হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি যা করছি, আজকে একটা অনেক দিনকার ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করার সময় পাচ্ছিলাম না, তো ভয়েসও দেওয়া হচ্ছিল না। তো আজকে ভয়েস দিচ্ছি, কালকে অবশ্যই আমি ভিডিওটা পোস্ট করে দেবো। তো এটা হচ্ছে পঞ্চম দোল। আমাদের পঞ্চম দোল হয়। দোল পেরিয়ে যে 5 দিন হয়ে যায়, 5 দিনের দিন আমাদের পঞ্চম দোল বলা হয়। ওই দিনে সারাদিনের কাজ, আমি সারাদিন সকাল থেকে অনেক কাজ শেষ করে ওখানে গেছিলাম, যেখানে পরে দেখাবো অবশ্য, যেখানে রান্না বান্না হচ্ছিল। ওখানে গিয়ে সবজি কেটে এসে বাড়িতে এসে ঠাকুরকে জল ফুল দিচ্ছে, কার্তিককে খেতে দেবো, তাই ওইটা একটু ভিডিও করে নিলাম। তো এটা কিন্তু এটা তার পরের দিন, পঞ্চম দোলের পরের দিন। কারণ পঞ্চম দোল সন্ধেবেলা বামুন ঠাকুর এসেছিল, পুজো হয়ে গেছে। পুজো হওয়ার পরে এটা পরের দিন সবাই মিলে, সবাই বেশি জন না, বাস আমাদের পাড়া, মানে আমার যে দাদুদের 4 ভাই মিলে সবার বাড়ি থেকে চাল সবজি যাদের বাড়ি যা আছে সব কিছু নিয়ে এসে এখানে একসঙ্গে রান্না বান্না করে সবাই আনন্দ করে একটু খাচ্ছিল। তো বন্ধুরা, এখন তো আমি ঠাকুরকে ফুল দিচ্ছি, কিন্তু আমি ওখান থেকে আসার পরেই আমি চান করে ঠাকুরকে ফুল দিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু এটা ভিডিওটা নিজে করতে পারি না, আমার একজন ছোটো দেওয়ার আছে, ও এসেছিলো। ওকে বললাম, বাবু একটু ভাই একটু তুমি এটা ফোনটা ধরে দাও। ও ফোনটা ধরে দিয়েছিলো, তো আমি ভিডিওটা করতে পেরেছি। কারণ আমাকে কেউ ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই, আর একা একা আমাকে করতে হয়, এই জন্য খুবই অসুবিধা হয়ে যায়। তো কী করবো বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করো। তো তোমরা হয়তো জানতে চাইবে, আমার কার্তিক কিন্তু এই বছরই আমার বাড়িতে বসিয়ে দিয়ে গেছিলো। এই কার্তিকে আমাকে প্রত্যেক দিন খেতে দিতে হয়, যাই থাকুক, নকুল দানা এনে রাখি, তার মধ্যে ফল থাকলেও ফল দেই, কলা থাকলে কলা দেই, যা পাই তাই দিয়ে আমার কার্তিকে খেতে দিই। তো এটা আমার নিত্য সেবা বলতে গেলে। আমার বেশিরভাগই আমি করি, কারণ আমার কিছু যা প্রবলেম হয়, ওটা যদি হয়ে যায়, আমার শাশুড়ি মা আছে, উনি করেন। না হলে আমি প্রায় সব ঠাকুরদের আমি প্রায় প্রত্যেক দিনই আমি ফুল জল দিই, কারণ আমার ভালো লাগে। আর বাড়িতে এত ফুল হয়, কি বলবো, এই সময়টা এত ফুল হয়, বাগানে গাছগুলো প্রচুর ফুল হয়। তো এই ফুলগুলো আমার তুলে ঠাকুরকে দিতে খুবই ভালো লাগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঠাকুরদের ফুল জল দেওয়া হয়ে গেছে। তো যেখানে রান্না হচ্ছে ওখানে আমি চলে এসেছি। ওখানে আমি যখন এসে দেখি আমার দুজন কাকিমা বসছে রান্না করতে, দুটো উনুন নিয়ে, একটা উনুনে ভাজাভুজি হচ্ছে আর একটা উনুনে ঘন্ট সেদ্ধ হচ্ছে, আর কিছু ভাজাভুজিও হচ্ছে। ওটা দুই দিকে, এই জন্য দুদিকে রান্নাই হচ্ছে, আর এটা একদিকে, তাই কাকিমা একা বসে রান্না করছে। তো আমিও ওখানে গিয়ে একটু হেল্প করে দিলাম, তার মধ্যেও সবাই এসে একটু হেল্প করেছে, আমিও গিয়ে করলাম। তার মধ্যে একটু টাইম পেয়ে একটু ভিডিও করে নিলাম, ভালো লাগে ভিডিও করতে, তাই ভিডিওটা করে নিলাম। অবশ্য আমি আসার পরে বেশি কিছু করতে হয়নি, কিছু সবজি ছিল ওগুলো ধুয়ে দিয়েছি, শাক টাকগুলো ধুয়ে দিয়েছি। আর কাকিমা বললো, তুমি একটু, আমি বসছি, তুমি একটু তুলে দাও সবজিটা ভাজবে বলে, ওটা করেছি। এরকম টুকটাকি করেছি। আর এখানে দেখো বাচ্চাগুলো কীরকম খেলা করছে। এটা আমার মেয়ে, ওইটা আমার কাকিমার মেয়ে, ওইটাও কাকিমার ছেলে, ওইটাও কাকিমার ছেলে, সবাই মিলে ওখানে খেলা করছে। বাচ্চাগুলো থাকলে তো আরও খুবই আনন্দ হয়, সবাই একসঙ্গে মানে খুবই আনন্দ। তো এখানে দেখতে দেখতে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমাদের সবজি হয়েছিল, এটা ঘন্ট হয়েছিল, এটা শুক্তো, তারপর এটা যে দেখাচ্ছিল, আমার একজন আমাকে বলে একটু খুলে খুলে দেখা, ও দেখিয়ে দিয়েছিলো। আর এটা চচ্চড়ি, আর একটা হয়েছিল মনে হয় আলু উচ্ছে ভাজা, হ্যাঁ এটা আলু উচ্ছে ভাজা, আর একটা চাটনি হয়েছিল। তার মধ্যে বাচ্চাগুলোর আবদারে দই, মিষ্টি, আর ওই চিপসগুলো দিয়েছিল। ওই সব দেওয়ার পরে কিন্তু খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, একটুই করেছিলাম, কারণ আমার মেয়ে ওই সময় ওর মানে পটি পেলো, তো করতে গেছিলো, আমি চলে গেছি, আর ভিডিওই করতে পারিনি। ওখানে ভাতও কমপ্লিট হয়ে গেছে, ভাত রান্না করা, ভাতটা লাস্টে হয়েছিল। তো এখানে বাচ্চা কাচ্চাগুলো আগে বসে গেছে খাওয়ার জন্য, তারপর আমরা পরে খেয়েছি। অবশ্য পরে খাওয়ার সময় আমার মেয়ের পটি পেলো,
ওকে খাওয়া ছেড়ে আমাকে যেতে হলো। তো আমি চলে গেছিলাম, তারপরে তো ভিডিও করতে পারিনি, এই একটু আধটু করেছি। তো দেখে নাও, মাঝখানে ভিডিও করতে পারিনি তারও একটা কারণ আছে, কারণ আমাকে বলেছিল একটু পরিবেশন করতে, ওটা পরিবেশন করে দিয়েছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি, একটু একটু করেছি। আর এটা তো আমি খেতে বসছি, এটা আমার পাতে, এটা ছেড়ে আমি চলে গেছি, বেশি কিছু আর দেখাতে পারিনি। অবশ্য আমি লাস্টে বসেছিলাম, কারণ আমরা যে পরিবেশন করেছিলাম এই জন্য আমরা কাকিমা, আমার শাশুড়ি, আমি সবাই লাস্টে বসেছিলাম। এখন আমার যা পরিবেশন করছিল, তো করতে করতে তো আমি চলে গেছি, আর কী করবো, দেখাতেই পারিনি। এখন চলে এসছে আইসক্রিম, আমার মেয়ে খেতে চলে গেছে, এই জন্য ওটা একটু দেখিয়ে দিলাম। কি আইসক্রিম নিয়েছিও দেখাতে পারিনি, সরি। এই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা লং করছি না, আজকের মতো টাটা।